আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা সবাই কম বেশি বড়ই আর বড়ইয়ের আচার খেতে অনেক বেশি পছন্দ করি। তাই আমি আজকে কাঁচা আর পাকা বড়ই দিয়ে দুইটা মজাদার আচারের রেসিপি শেয়ার করব। তৈরি করা যেমন সহজ, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজাদার। তো চলুন মজাদার আর সহজ এই দুইটা আচারের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই তৈরি করব পাকা বড়ইয়ের আচার। এখানে আমি 1.5 কেজি মতো পাকা বড়ই নিয়েছি, একদম টুসটুসা পাকা। এখন এগুলোকে এরকম হাতের সাহায্যে ফেটে দিতে হবে। সবগুলো বড়ই এরকম হাতের সাহায্যে ফাটিয়ে একটা পাত্রে নিয়ে নিব। সবগুলো বড়ই খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন এইগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নিব। এখন এর মধ্যে দিব 1.5 চা চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এখন হলুদ আর লবণটাকে খুব ভালো করে বড়ইয়ের সঙ্গে মাখিয়ে নিব। বড়ইগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আচার তৈরি করে নিব। এর জন্য একটা কড়াইতে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল। এখন দিব 1 চা চামচ পাঁচফোড়ন, 2 থেকে 3টা শুকনা মরিচ আর একটা তেজপাতা। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করব 1.5 কাপ গুড়। এখানে আখের গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। তবে আচার তৈরিতে গুড়টা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। এখন গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। গুড়ের মিশ্রণটা খুব ভালো মতো গলে গেলে মাখিয়ে রাখা বড়ইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন গুড়ের সঙ্গে খুব ভালো করে বড়ইটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে গুড় আর বড়ইটাকে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিব এর মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব আচারের মশলা। আপনারা হোমমেড যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধু পাঁচফোড়নের গুঁড়াটা করে ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে এখন অনবরত এই আচারটাকে নেড়ে রান্না করে নিতে হবে। পর্যায়ে যখন এরকম অনেক বেশি আঠালো হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এই আচারটাকে এখন রোদে শুকাতে দেব 2 থেকে 3 দিনের জন্য। এরকম স্টিলের পাত্রে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি। এখন এই আচারটাকে রোদে শুকিয়ে নিব। 2 থেকে 3 দিন এরকম কড়া রোদে এই আচারটাকে শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 দিন পর দেখুন আচারটা শুকিয়ে এরকম হয়েছে। এখন এই আচারটাকে কাচের বয়ামে সংরক্ষণ করব 1 বছর পর্যন্ত। এর জন্য একটা কাচের বয়াম আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। সবগুলো আচার এর মধ্যে খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। আর এই আচারটা তৈরি করা যেমন সহজ, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজাদার। চাইলে এইভাবে বড়ইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর পর্যন্ত। এখন তৈরি করে দেখাবো কাঁচা বড়ইয়ের আচার। এখানে আমি কাঁচা বড়ই নিয়েছি 2 কেজি মতো। বড়ইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। তার জন্য সবগুলো বড়ই একটা কড়াইতে দিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিব 1 চা চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বড়ইটাকে সেদ্ধ করতে দিব। বড়িটা সেদ্ধ হয়ে গেছে আর এরকম নরম হয়ে গেছে। এখন একটা হ্যান্ড ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে এই বড়িটাকে এরকম চটকে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর গরম গরমই এই বড়িগুলোকে এরকম থেতো করে নিতে হবে। সবগুলো বড়ই খুব ভালো মতো করে থেতো করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে এরকম করে ছেঁকে নিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে করতে হবে। চাইলে কোনো সিল্কের কাপড়ের মধ্যে দিয়েও এই কাজটা করতে পারেন, এতে অনেক বেশি সুবিধা হবে। তবে আমি এভাবে করে নিয়েছি। দেখুন কত অনায়াসে বড়ইয়ের অংশটা বেরিয়ে আসছে আর ওপরে বিচি আর খোসাটা রয়ে গেছে। এভাবে আমি বড়ইয়ের সবগুলো অংশ বের করে নিয়েছি আর দেখুন খোসা আর আটিটা কীরকম আলাদা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম জালির সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। এই কাজটা এর মাধ্যমে করা বেশি সহজ হয়। এখন আচারটা তৈরি করে দেখাবো। এর জন্য একটা কড়াইতে আমি গুড় নিয়েছি 1 কাপের মতো। আপনারা যদি চিনি দিয়ে করতে চান সেই ক্ষেত্রে চিনিটা পরে দিতে হবে। আগে বড়ই দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, তারপরে চিনিটা এখানে ব্যবহার করব। তো আমি গুড় দিয়ে করে দেখাচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এখন গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিব। গুড়টা গলানো হয়ে গেলে বের করে রাখা বড়ইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। গুড়টাকে খুব ভালো করে বড়ইয়ের সঙ্গে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের জন্য।
এখন ঝালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে। এ পর্যায়ে দেখুন এরকম ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিব 1 চা চামচ আচারের মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিব আর এরকম অনবরত এই আচারটাকে নেড়ে রান্না করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম আঠালো হয়ে যাবে আর শুকিয়ে অনেকটা কমে আসবে। দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তবে এই আচারটা আমি আরও একটু শুকাবো। আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। এর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আমি আরও হাফ চামচ আচারের মশলা দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিব। আচারটা মন মতো ঘনত্বে চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তবে তার আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে যে কোনো পাত্রে দেওয়ার আগে লেগে যেতে পারে। আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। এর উপর আমি সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। এখন এই আচারটাকে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। অনেক সহজ 2টা আচারের রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।